তো গাইস কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা খেলতে চলেছি সিএস র্যাঙ্ক। আমরা এখন বর্তমানে আছি ডায়মন্ডে। আমরা হিরে করার চেষ্টা। প্রথম ম্যাচ আমরা স্টার্ট করে দিই। আমাদেরকে G15 কিনি আমাদেরকে ফালিয়ে দেয় ফ্যাক্টরির মধ্যে। আমাদের সাথে বলে যায় হিপ হপ। প্রথম ম্যাচের মধ্যেই প্রথম ম্যাচ অত ভালো করে খেলা হয়নি, মানে আমার নেটটা একটু প্রবলেম ছিল। মানে একদম হিরে করার চেষ্টা করেছি, তবু হিরে করতে পারি না আমরা। হ্যাঁ গিয়া প্যানেল ইউজারের জন্য মানে কী বলবো, যে প্রথম রাউন্ডে মানে প্রথমে যেই রাউন্ড ওই যে হিপ হপ দেখছো, যেগুলো রাউন্ড আমরা খেলতে আসছি সেইগুলো রাউন্ডের মতো কোনো প্যানেল পড়েনি। কিন্তু পর থেকে মানে এরপর থেকে মানে হিরি কোঠার মাত্র আর 3-4টা লাগে, স্টার লাগে। তারপর আমরা হিরে কেটে পড়বো। তা আমরা আর উঠতে পারিনি, কারণ এই প্যানেল ইউজারদের জন্য একদম খেলাই হয়নি। এই প্যানেলদের জন্য এই দ্বিতীয় রাউন্ডে আমাদেরকে এই আমরা কিংফিশার কিনে নিয়ে নিছি। কি বলবো, প্যানেলের জন্য গেরিনাও কিছু বলে না আমাদেরকে, একদম করতেছে। গেরিনা ওদেরকে কিছু বলতেছে না, ওদের আইডি ব্যান করতেছে না, কিছু করতেছে না। আমাদের আইডি খায়, আমাদের কয়েকজন আইডি করতেছে। উপরে দিকে একটা এনিমি আছে, সেটাকে মারার চেষ্টা করবো, দেখি মারতে পারি নাকি। আমাদের প্রথম ম্যাচে অনেকটা নেট প্রবলেম ছিল, দ্বিতীয় ম্যাচ তো আর বলার মতন নাই, অনেক নেট প্রবলেম ছিল। নেটের জন্য একদম খেলাই যাচ্ছিল না। এনিমিটা নামবে আর আমি এখান দিয়ে তাকে মেরে দেব, বুঝছো গাইস। আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি, লাইক করে দাও, চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দাও। ওই দেখো হিপ হপ দেখো তুমি কীভাবে কিলটাকে চুরি করে নিলাম, একটা পিলকে লেভেল একটা হেডশট মারে। তৃতীয় রাউন্ডে আমরা নিয়ে নিলাম থনসন, কিংফিশার এবং M500। কি কই তৃতীয় রাউন্ড বলে, থার্ড রাউন্ডে আমাদের একটু হাঁটাহাঁটি হয়েছিল যেন, সেটা মানে এই রাউন্ডের মধ্যে কী বলবো গাইস, মানে একদম আমার ফুল স্কোয়াডই সবাই মরে গেছিলো, আমি একাই ছিলাম। একা একা কি আর পারা যায় গাইস, মানে একা একা মানে একটাকে ডাউন করছি, দেখি ও না এই রাউন্ডটা জিতে গেছিলাম, ভুলে গেছিলাম। পরে ম্যাচে আমাদেরকে দিয়ে দেই মধ্যে পিকের মধ্যে। আমি এখান থেকে ড্রাগ করতেছিলাম সামনে, মানে সামনের দিক দিয়ে আমাদের একটা এনিমি ছিল। আমার এক টিমমেট এখান দিয়ে কভার দিতেছে, আর টিমমেট পিছন দিয়ে আর এলাম, আর একটা গ্রেনেড মারলাম, আর শর্টগান দিয়ে একটা শেষ। শর্টগান এক্স দিয়ে একটা এনিমি শেষ। আমার টিমমেটকে হিল দাও। পাইস রে, ওই হিল দেয় না কেন, আমি বুঝি একটু সমস্যা নাই। আমার এক টিমমেট বলতেছে ওইখানে সামনে দিয়ে একটা এনিমি আছে। হিপ হপে হিপে ভাই মূল্যটা কেন এই ওপিলে বেটাকে মারার জন্য ভাই আমিও শেষ। এই রাউন্ডটা মানে আমাদের সাথে একদম বট করেছিল, কি বলবো। এবং আমরা ওখানে চেষ্টা করে করে এই ম্যাচটা বিয়ান করে নিই। পরে ম্যাচে আমি নিয়ে নিই শর্টগান এক্স এবং থনসন এবং M500। সামনের দিক দিয়ে আমাদের সামনের দিক দিয়ে 2-3টা এনিমি, 3টা আছে। দেখতে আমার টিমমেট আমার বন্ধু আলিফ সে নক হয়ে যায়। এর সামনের দিক দিয়ে 2-3টা এনিমি আছে। এই রাউন্ডটা কীভাবে হেরে যায় তোমাকে কীভাবে বলবো। দেখে আমাদের সাথে পড়ে গেছে সিএস কিং পুজোলা। এই বাইরে এই কিলটা চলে গেল। কেউ মানে আমাদের এই 4 নম্বর সিএস কিং একদম বট। এই দেখো আমি একবার রিভাইভ দিয়ে যাচ্ছি, রিভাইভ দিয়ে দিচ্ছি, দেখো তোমরা দুবার আবার ওই যে মরে যাবে। দেখো জুনের ভিতরে এসে তুই মেডিকেট কর না, জুনের বাইরে প্লেয়ারকে হেডশট মেরে করে দিলাম। তো ওদের হোম প্লেয়ারকে সামনে একটা আছে গাইস, ওটাকে কি আমি মারতে পারবো। এই ভাই আমার ফুল ডেক মারতে, ফুল ডেক মারার কারণে আমরা এই রাউন্ডটাও হারে গেলাম গাইস। কি বলবো, পরের রাউন্ডে আমরা সবাই ডাবল ভিক্টরি নিয়ে নিই। ওদেরকে ব্লক করে দিয়েছে। ও টিমে বলতেছে সামনের দিকে একটা এনিমি আছে, সামনের দিকে
ফুল ড্যামেজ দিয়ে রেখেছে। যাওয়ার সাথে সাথে দেখি এখান থেকে কোনো এনিমি নেই, ওইখান থেকে ভাই 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 আমিও নক ম্যান, এই নক ভাই কি বলবো আর। সমস্যা নেই, এই ম্যাচটাও আমরা বইয়া করার চেষ্টা করব। আমার মানে আমাকে হিল দিয়ে দিয়েছে মেডিকেট করে। মেডিকেট করার সাথে সাথে এখান দিয়ে যাওয়ার পর থেকে এখানে হিপহপকে মেরে ফেলে দিয়েছে। মেরে ডাবলেন আর MP5 নিয়ে নিই। এখান দিয়ে দেখতে পারি আমার টিমমেট আলিফ সে রাশ মেরে দিয়েছে ওই একটা এনিমির কাছে। দেখতে দেখতে এই ম্যাচটা বেকারের জন্য আর গেম খেলা হয়নি। ভিডিওটা ভালো হলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ গাইস।